লাড্ডু এসবগুলো পাওয়া যাচ্ছিল, কিন্তু ভোর ভোর সকাল সকাল আমরা মিষ্টিটাকে অ্যাভয়েডই করলাম গাছের ভিতরে থাকার জন্য বা ক্যামোফ্লেজ করে থাকার জন্য। সাভারানাইটসের গায়ের রংটাই এরকম যে এই যে ধরনের পাথরের টেক্সচারটা, এই পাথরের 6 বছর ধরে খুঁজছি ক্যামেলিয়ানকে ওয়াইল্ডে দেখার জন্য। আমাদের গ্রুপের সবারই এই প্রথম ক্যামেলিয়ান দেখা ওয়াইল্ডে। সবকিছু মিলেমিশে মনে করিয়ে দেয় আমরা এখনো প্রকৃতিরই সন্তান, তার বুকের ভেতরে। এখানে পৌঁছে এসে এবং এই ট্রেল দিয়ে ওপর দিকে উঠে আসার পর আমাদের উপলব্ধি একটাই যে সাউথ বেঙ্গলে এরকম জায়গা থাকা সম্ভব। আমাদের তো কোনো আইডিয়া ছিল না। আপনাদের আছে নাকি আইডিয়া, বা গেছেন নাকি এরকম জায়গা? যেন সবকিছু উজাড় করে দিয়েছে, তাই সিরকের মাল খাও। এটি হলো সেই ওয়াচ টাওয়ারটি, যেটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন পৃথিবীর বুক জুড়ে। আর সামনে শুধু পাখি নয়, আছে সময়ের প্রবাহ, এসকেপ ট্রেল। নমস্কার। আজকে আমরা ফিরে আসলাম আবার কাকড়াঝোড়ের শেষ পর্ব নিয়ে। গাছের পাশ থেকে আস্তে আস্তে যেন বেরিয়ে আসছে চিরঘন সবুজের এক বিছিয়ে থাকা গালিচা। রাস্তার ধারে ঝোপে বসে আছে একটি গার্ডেন লিজার্ড। তার শরীরের রং একটু অন্যরকম, ঝোপঝাড়ের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে চোখ না রাখলে বোঝাই যায় না। একেবারে স্থির, অথচ যেন সেও তাকিয়ে আছে আমাদেরই দিকে। আমরাও এখন তৈরি, দূরবীন, ক্যামেরা সব রেডি, সব গুছিয়ে নিয়েছি। চোখে এখন আমাদের কৌতূহল আর মনে উত্তেজনা। এবার আমাদের চাকা ঘুরতে শুরু করলো। ধীরে ধীরে শব্দ যেন হারিয়ে যেতে থাকলো, আর সামনে উদ্বেলিত হয়ে আসলো নিস্তব্ধতা। আর সামনে খুলে গেল আস্তে আস্তে ধীরে ধীরে জঙ্গলের পথ। উঁচু নিচু কাঁচা রাস্তা, দুপাশে বিশাল শাল সেগুনের গাছ। পাতার ভেতর দিয়ে আলো ঢুকে তৈরি করছে রহস্যময় আলো ছায়ার খেলা। এই মুহূর্তেই বোঝা যায় জঙ্গল মানে শুধু গাছপালা নয়, এর প্রতিটি ইঞ্চি ভরা থাকে গল্পে। কি গল্প, কি গল্প লিখে রেখেছে প্রকৃতি। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সোজা যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেটি হলো ভৈরব থান। এটি একটি শিব ঠাকুরের মন্দির। পাহাড়ের কোলে জঙ্গলের ভেতর দাঁড়িয়ে থাকা এই ছোট্ট পূজাস্থল যেন মনে করিয়ে দেয় মানুষ আর প্রকৃতির সম্পর্ক কেবল ভয়ের নয়, বিশ্বাস আর ভক্তিরও। সামনে এগোতেই চোখে পড়ল কুচলা। দূর থেকে সাধারণ মনে হলেও ফলের ভেতর লুকিয়ে আছে কিন্তু এর আসল রহস্য। ইনি প্রচুর গ্রামীণ বিশ্বাস আছে, লোককথা আছে। লোকেরা বলে কুচলার ফল বিষে ভরা। একে অনেক জায়গায় মৃত্যুর ফলও বলে। ভুল করে খেলে নাকি জীবন সেখানেই থমকে যেতে পারে। অথচ আমরা হর্নবিলকে দেখেছি এই ফল খেতে। গ্রামীণ বিশ্বাস আরও বলে যে উঠোনে নাকি কুচলার ডাল রাখলে ভূতপ্রেত আসে না। একটা সময় পর্যন্ত কিন্তু প্রাণী শিকারীরাও এই কুচলার ফলের বীজ অস্ত্রের মাথায় বিষের জন্য ব্যবহার করত। আবার এই কুচলা ফলের কিন্তু ব্যবহার আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রেও পাওয়া যায়, বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে। সুতরাং এবার আমাদের চোখে পড়ল একটি ব্ল্যাকনেক মোনার্ক বাসায় বসে আছে। আর একটি সুন্দর দেখতে স্নেল। এই স্নেলটি এরকম বডি টেক্সচার আগে কখনো দেখিনি আমি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। একটি গ্রিনবিল্ড ম্যালকোহা দূরে গাছের কোনায় বসে রয়েছিল। জঙ্গলের অন্যতম গানের জাদুতে মাতিয়ে রাখে যে পাখিটি,
সেটি হলো শ্যামা। এরপর যে পাখিটি আমাদের সঙ্গে দেখা করলো সেটি হলো জেডন স্লিপবার্ড। তারপর একে একে আমাদের সঙ্গে দেখা করে গেল লিনিয়েটেড বারবেট। আর এইখানকে এখনো পর্যন্ত একটু আনকমন যে পাখিটি, সেই পাখিটিকে আমরা হাজার খুঁজলাম, কিন্তু এইখানে আমরা পেলাম না। তার বদলে তার বড় ভাইকে আমরা পেলাম, গ্রেটার ফ্লেমব্যাককে। একটা অদ্ভুত দৃশ্য আমাদের মনকে নাড়িয়ে দিয়ে গেল। যতই যাই হোক, আমরা সেখানে কোনো ইন্টারভেন করলাম না। তার কারণ হলো এটাই প্রকৃতি, এই প্রকৃতির এটাই নিয়ম, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সেই জন্য এই মাকড়সার জালে আটকে যাওয়া গ্রে ব্রেস্টেড প্রিনিয়ার যে ভিডিওটি আপনারা এখন দেখছেন, সেটি যন্ত্রণাদায়ক হলেও এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি তাকেই তার সঙ্গে রাখবে, এটাই তার খাদ্য তালিকা, এটাই তার ফুড চেইন। এইভাবেই প্রকৃতি চলতে থাকবে। আমরাই কিন্তু প্রকৃতির নিয়মের ছন্দে ব্যাঘাত ঘটাই। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দিল যে জঙ্গলের প্রতি আনাচে কানাচে, প্রতি মুহূর্তে কতই না প্রাকৃতিক ফেনোমেনাল ঘটে চলেছে। আমাদের কোনো অধিকার নেই প্রকৃতির নিজস্বতার মধ্যে হস্তক্ষেপ করার, তাই আমরাও করলাম না।